হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে সিঙ্গারা খুব সহজেই বাড়িতে বানানো যায়। সিঙ্গারা খেতে কম বেশি সকলেই আমরা ভালোবাসি। সন্ধ্যাবেলা চায়ের সাথে সিঙ্গারা মুড়ি হলে তো জমেই যায়। তাহলে চলো দেখে নিই কীভাবে বাড়িতে সিঙ্গারা বানাবে। তার জন্য প্রথমেই একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে তাতে হাফ চামচ লবণ ও সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। আচ্ছা, তোমরা জোয়ানও দিতে পারো। এরপর এতে 3 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। সিঙ্গারা তৈরির প্রসেসে কিন্তু ময়ম দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। আমাদের খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। যখন ময়দাটাকে এরকম মুঠো করে ধরলে মুঠো শেপেই থাকবে, তার মানে ময়াম দেওয়াটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। ময়দাটাকে একটু ফাঁকা করে নিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। এই সময় কিন্তু ঠান্ডা জল দিয়ে মাখালে হবে না, তাহলে সিঙ্গারাটা খুব একটা খাস্তা হবে না। তাই উষ্ণ গরম জল 2 থেকে 3 বার অল্প অল্প করে দিয়ে ময়দার একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। সিঙ্গারা বানানোর জন্য ডোটা একটু হার্ড হয়। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। অপরদিকে কড়াইয়ে জল দিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। সিঙ্গারার ভিতরে যে আলুর তরকারিটা থাকে তার জন্যই আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এবার এটাকে 90% মতো সিদ্ধ করে নিয়েছি। দেখো, একটা খুন্তি দিয়ে ভেঙে দেখালাম, ভেতরটা কিন্তু একদম বয়েল হয়ে গেছে প্রায়। জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নেব। এরপর ছোট ছোট করে কুচো করা নারকেল দিয়ে দেব। নারকেলগুলোকে কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। নারকেলের কালারটা যখন এরকম হয়ে যাবে তখন এটা তেল ঝরিয়ে তুলে নেব। একই তেলে দিয়ে দেব কয়েকটা বাদাম। বাদামগুলোকেও একইভাবে একটু লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নেব। তোমাদের কখনো মিডনাইট খাবার খাওয়ার ক্রেভিংস হয় নাকি? এখন রাত 12:30 বাজে আর আমরা সিঙ্গারা বানাচ্ছি। ওই একই তেলে একটা ছোট চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এতে কারি পাতা দেবো। কারি পাতা একটু ধুয়ে নিই, তো কারি পাতাগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এই সময় তোমরা হিং দিতে পারো। আমার কাছে হিং ছিল না, পরিবর্তে আমি কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতাটা ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো ছোট ছোট করে আদা গ্রেট করে রেখেছিলাম সেগুলো, আর লঙ্কা কুচো। 2-3 মিনিট ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে একটা ছোট চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো যাতে না ধরে যায় তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে এবার ভালো করে কষে নেব। রাতের খাবার খেয়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে ঘুমটা ভেঙেই গেল। তো কিছু খেতে ইচ্ছে করছিল, তার জন্যই সিঙ্গারা বানানোর মাথায় আইডিয়া এলো। ওইদিকে মশলা ভালোভাবে কষে গেছে। ওতে সামান্য পরিমাণে লবণ দেওয়ার পর বয়েল করা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পরিমাণ বয়েল করা মটর দিয়ে দেবো। আসলে আমাদের এখানে না কেনা সিঙ্গারাগুলোতে মটরও থাকে, তাই আমি মটর দিলাম, তোমরা চাইলে স্কিপ করে দিও। এবার এতে সামান্য পরিমাণে চিনি আর আগে থেকে ভেজে রাখা নারকেল আর বাদাম দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সবটা একসাথে মিশিয়ে নেব। যখন আলুগুলো এরকম একটু ঘেটে আসবে তখন তুলে নিতে হবে। একটা প্লেটে আলুর তরকারি তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। একটা কড়াইয়ে বেশ অনেকটাই তেল দিয়ে সেটাকে গরম করে নেব। আর 1 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে আমরা বার করে নেব। দেখো, এখন এইরকম একটু সফট হয়েছে। একটা সমান জায়গায় ময়দা ডোটাকে একটু মেখে নিয়ে লম্বা করে রোল করে ছুরির সাহায্যে লেচি কেটে নেব। এবার হাতের সাহায্যে একটু গোল করে নেব যাতে বেলতে সুবিধা হয়। ময়দার লেচিটা যখন আমরা বেলবো তখন কিন্তু একটু লম্বা করে রেখে বেলার চেষ্টা করব, যাতে আমাদের শেপটা দিতে সুবিধা হয়। এবার লেচিটাকে ছুরির সাহায্যে 2টো পার্টে ভাগ করে নেব। থিকনেসটা দেখো এরকম রাখতে হবে। এবার প্রত্যেকটাতেই একই রকমভাবে করে নেব। এবার অর্ধেক লেচিটা নিয়ে তার চারিদিকে একটু জল লাগিয়ে নেব যাতে ফোল্ড করতে সুবিধা হয়। দেখো, 2টো পিঠ এইরকম করে মুড়ে দিতে হবে। দোকানে যেই রকম 3 কোনা সিঙ্গারা পাওয়া যায় ওরকমই শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখো, মাথার দিকটা একটু চেপে দিতে হবে। এবার ভেতরে পুর দিয়ে দেব।
পুর দেওয়ার সময় চামচ দিয়ে একটু চেপে চেপে দেব, যাতে ভেতরটা গ্যাপ না থাকে, আলুর পুরটা যেন ভেতর অবধি চলে যায়। এবার সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেব। এবার দেখো কিভাবে মুড়ছি। যেই দিকটা আগে থেকেই সিল করেছিলাম সেই দিকটার সাথে অপর পিঠটা এরকম জুড়ে দিয়ে বাকিটা এরকম চেপে চেপে দিতে হবে। ও দোকানে যেরকম সিঙ্গারা বসে থাকে এখানেও হাতে আমি বসিয়ে দিলাম। এবার আর একটা করে দেখাচ্ছি। একইভাবে লেচির চারিদিকটা একটু আঙুলে করে জল দিয়ে দেব আর এভাবে দুটো পিঠ ফোল্ড করে নেব। এবার ভেতরে পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটু চেপে দিয়ে যেই সাইডটা আগেই জয়েন্ট করেছিলাম সেটার অপর পিঠটার সাথে জয়েন্ট করে দেব। এবার বাকিটা হাত দিয়ে চেপে চেপে এরকম বসিয়ে রাখবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে শেপটা দিয়ে নেবে। এবার দেখো আর একটাও একইভাবে শঙ্কুর মতো শেপ দিয়ে নেব, তারপর ভেতরে পুর দিয়ে দেবো। এটা দেখো একটু অন্যরকম করে মুড়ছি। আগে দুটো সাইড একটু ভেতরের দিকে ঢুকিয়ে নিয়ে বাকিটা সিল করে দেবো। এইভাবে কিন্তু সিঙ্গারা বসবে না, শুয়ে পড়বে। তো কিছু শুয়ে পড়া সিঙ্গারা করেছি আর কিছু বসে থাকা সিঙ্গারা করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রত্যেকটা সিঙ্গারা দিয়ে দিয়েছি। আচ্ছা, যতক্ষণ সিঙ্গারা করব ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, একদম হাই হিটে দিয়ে কিন্তু করলে হবে না। কারেন্ট চলে গেছে, তাই মোমবাতি জ্বালিয়েই রান্না করা হচ্ছে। খাস্তা সিঙ্গারা হতে কিন্তু একটু সময় লাগে, অধৈর্য হলে হবে না। 20 মিনিট মতো লো মিডিয়াম হিটে সিঙ্গারাগুলো ব্রাউন হয়ে আসলেই তেল ঝরিয়ে তুলে নেব। আর এদিকে এখানে কারেন্টও চলে এসছে। একটা প্লেটেই সস আর সিঙ্গারা সার্ভ করে নিয়েছি। একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু খুব খাস্তা হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে দেখো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।